দেখবেন রান্না করতে করতে ওই তরকারি তুলে রান্নাঘরেই খেতে শুরু করে দেয়। লাইফে যদি লক্ষ্মী আপনার ঘরে থাকে তাহলে আমার নামটা লিখে আমাকে নালে ফোন করে একবার জানাবেন। একটা দুটো মাস করে দেখুন আপনার ভিখারির হাল হয়ে যাবে। চুল খুলে রান্না করুন, ভিখারির হাল হয়ে যাবে আপনার লাইফটা। এই বিধানগুলো শাস্তে, আপনাকে স্বাস্থ্য মেনে চলতে হবে। আর যখনই অশাস্ত্রীয় কাজ করবেন তখনই সর্বহারা হবে। কর্মফল তো ভোগ করতেই হবে। কি গঙ্গাপুত্র ভীষ্মর মতো ত্যাগী কেউ ছিল? তাকে 54 দিন সরসজ্জার ওপর ভাবুন, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ভগবান কৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো। ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হয়েছিল। বাল্মীকি রামায়ণ পড়েছেন? পড়ে দেখবেন। কেন? সামান্য পাপের জন্য। খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। দস্যু মেষমালি অর্গল লাগাচ্ছে। অর্গল মানে বোঝেন তো? খিল। খিল ঘরে অর্গল দিচ্ছে। আগেকার দিনে খিল ছিল না, ওই খিলটা লাগিয়ে দিয়ে এইবার ধারলা ছুরিটা নিয়েছে। বালক নিমাই বলছে, দস্যু কি এর আগে কি কারো গলা কেটেছো? না এই প্রথম কাটবে। তোকে বলতে হবে কেন? না জেনে নিচ্ছি তোমার ছুরিতে ধার আছে তো। অত কথা তোর কি দরকার? আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? দস্যু মেষমালি মনে মনে ভাবছে, তো একের পর এক প্রশ্ন রে বাবা, জীবনে কেউ জিজ্ঞেস করেনি। ছুরি দেখলে বাচ্চারা ভয়ে সটকে যায়, এ তো একের পর এক বলে। তাহলে এক কাজ করো, তুমি যখন গলাই কাটবে আর দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও, দিলেই আমি বাড়ি চলে যাব। আরে গলা কেটে দিলে তুই বাড়ি যাবি কি করে? সে আমি বুঝে নেব, তুমি কাটবে তো কেটে দাও। এক হাতে ধরেছে গলাটা আর ডান হাতে ধরেছে ছুরি। এই চুপ করে দাঁড়া, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। এই গলায় ওই রয়ে গেছে স্ট্যাচু। কি হলো? অবশ্য হইল অঙ্গ কাপে থরথর। অবশ্য হইল অঙ্গ কাপে থরথর। ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় উপর। ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় উপর। অঙ্গ অবশ্য হয়ে গেল, দোসর অঙ্গ অবশ্য হয়ে গেল। অঙ্গ অবশ্য হয়ে গেল, দোসর অঙ্গ অবশ্য হয়ে গেল। বলে মানব নয় গো কোন দেবতা, অঙ্গ অবশ্য হয়ে গেল। তুমি মানব নয় গো কোন দেবতা। একবার প্রকাশ করে কও গো কথা। হরি 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 দেবতা। মানব নয় গো কোন দেবতা। অঙ্গ অবশ্য হয়ে গেল। অবশ্য হয়ে গেল। ও দস্যু শোনো না, তুমি এই গয়নাগুলোর জন্য আমার গলা কাটবে? হ্যাঁ। আচ্ছা, তোমাকে যদি গয়নাগুলো আমি খুলে দিই তুমি নেবে? এমনি দিয়ে দিবি? হ্যাঁ এমনি দিয়ে দেবো, কিন্তু বিনিময়ে তোমাকেও একটা জিনিস দিতে হবে। বল কি দিতে হবে? তুমি কথা দাও আজ থেকে দস্যুবৃত্তি ত্যাগ করে দিন রাত শুধু হরিনাম করবে, তাহলেই এই গয়নাগুলো সব দিয়ে দিবি? হ্যাঁ দিয়ে দেবো। তুমি বলো, শুধু আমার মাথাটা ছুঁয়ে বলো যে আজ থেকে আমি দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে দিন রাত হরিনাম করব। তাই করব। মাথা ছুঁয়ে বলো, তাই করব। বলো আমি দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে হরিনাম করব, দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে হরিনাম করব। ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ দাঁড়া। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। কৌতূহলী অলঙ্কার। ওগো হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। ও দস্যু মনে থাকবে তো?
হয়ে কৌতূহলী অলংকার খুলি হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি ওগো হয়ে কৌতূহলী অলংকার খুলি হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি বলে এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। তাই শোনো, হরিনাম সদা করো সার। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। হরিনাম করো সদা সার, যেন ধর্ম পদে মতি থাকে। তোমার ধর্ম পদে মতি থাকে। যেন ধর্ম পদে মতি থাকে ধর্ম ছাড়া না হও যেন। শোনো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু বাবা মা খুঁজতে খুঁজতে তোমার ঘরেই চলে আসবে, আমাকে একটু দিয়ে আসবে। চলো। ওরে বাবা, এক চব্য হয়েছে, তোমাকে দিতে যাব আর তুমি তোমার বাবা মাকে দিয়ে আমাকে মার খাও। ওটি হচ্ছে না, আমি যাব না। এই দেখো, আমি তো বাচ্চা ছেলে, আমি তো পথ চিনি না। আমাকে তুমি তো আনার সময় কোলে করে নিয়ে পালিয়ে এসছো, এবার আমাকে দিয়ে আসবে। চলো। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না। হরি বল দিয়ে আসবে। চলো। ঠিক আছে চল, কিন্তু দাঁড়া। কি, কেন দাঁড়াবো কেন? আমি সোনার পুডলিটা অন্তত নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে একটু কম মারবে। কি তোমার পাওনা তুমি যদি ফেরত পেয়ে যাও তাহলে কম মারবে না, আর ফেরত না পেলে বেশি মারবে। কি গো, বেশি মারবে না? এই চল। দেখছিস কি? চল চল, তোকে দিয়ে আসি। চল আয়। ও দস্যু, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব? কেন হেঁটে যাবি না কেন? আমার পায়ের তলায় লাগবে। লাগবে, আমি কোলে নিতে পারবো না। তুই যা ভারী, আমার বুক ব্যথা হয়ে গেছে, আমি পারবো না। তাহলে এক কাজ করো না। কি? তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ওহ, বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে নিয়ে যাবো। ওঠ, চালা চালা। দস্যু বসেছে, বালক নিমাই কাঁধের দুদিকে পা দিয়ে বসেছে, এবার মাথায় বাজাতে শুরু করেছে। কি করিস? বলে হরিনাম করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে এই, মাথায় মারিস নি, এদিক ওদিক হয়ে যাবে। ঠিক আছে, মাথায় মারবো নি আর। মাথাটা ধরেছে, এবার পা দুটো দিয়ে বুকে শুধু দুম দুম করে লাথি মারছে। কি মজা দেখুন। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা, লোহা যেমন সোনা হয়। ওই চৈতন্য রূপ চরণ পরশমণির স্পর্শ লেগে পরশ লেগে কি হলো যেন দস্যুর পাষাণ হৃদয়, হরি বল হৃদয়ে গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। কিন্তু কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না। দস্যু চুপচাপ সোনাটা নিয়েছে আর পা দুটোকে ধরেছে, ধরে নিয়ে যাচ্ছে। আরে কি কি করছিস রে? জল পড়ছে কেন? আমি প্রস্রাব করে ফেলেছি। ওহ বাপের ঠাকুর, তোকে তুলে যে কি ভুল করেছি, তুই আমার ঘাড়ে বসে প্রস্রাব করলি। ও দস্যু, দুঃখ করো না, তোমার দেহটা তো অপবিত্র ছিল, আর আমি তো গঙ্গা
গঙ্গার জল খাই, সুরধনির জল খাই, ফিল্টারের জল, তোমার দেহটা ধুয়ে পবিত্র করে দিলাম। ঠিক আছে চল, এখনো কতটা, এসে গেছি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় গেলেই হবে। হ্যাঁ রে, লাঠিয়ালরা সব দাঁড়িয়ে আছে, মারধর করবে না তো? তোমাকে বললাম না তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। যেই নামিছে সচিমা ছুটে এসছে, নিমাই একই রে, তোর গায়ের গয়না কোথা গেল? বলছি এই সত্যি করে বল, এই লোকটা তোকে তুলে নিয়ে গেছিল? না না, আমি পথ ভুলে চলে গেছিলাম বাইরে, ওই লোকটা আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে গেছিল। ও মা জানো, ওর বাড়ির চাল আছে, ছাউনি নেই। ওর বউ একটা কাপড় আধখানা করে, এবেলা আধখানা পরে, ও বেলা আধখানা পরে। জানো মা, একদিন রান্না করলে ওরা 5 দিন খায়। গয়নাগুলো সব খুলে দিয়ে দিয়েছে। সচিমা বলছে ভালো করেছিস বাবা, গরিব দুঃখীকে দান করা শাস্তে বাঞ্ছনীয়। আবার শীতলা পুজোর দিন তোকে সাজিয়ে দেব, চলে যাও। মা বলে দিয়েছে বাবা কিচ্ছু বলবে না, মায়ের উপরে কিছু বলবে না। মা বাবা আমার খুব ভালো। দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ আসতে করো। দাঁড়িয়ে আছো কেন? আরে সোনার গয়না তো পেয়ে গেছো, এবার তো চলে যাও, তোমার লাইফ চলে যাও। হরিনাম করবে, গয়না বেচবে আর সংসার চালাবে, চলে যাও। আরে কাঁদছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? মাও কিছু বলেনি, বাবাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, লাঠিয়ালরা কিছু বলেনি, কাঁদার কি আছে? তাহলে শুধু শুধু দস্যু মেষমালি সোনার পুটলিটা মহাপ্রভুর পায়ের ওপর ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। এখন গোপী দেখছে নিজের ছেলেকেই নিয়ে চলে এসছে, লজ্জায় পড়ে গেছে। মা বললে তার মানে তোমাদের ছেলেরা খায় আর আমার ছেলের দোষ হয়। বাহ, এবার গোপী তো লজ্জায় চলে যাচ্ছে। গোবিন্দ সিংহদ্বারের কাছে দাঁড়িয়ে বলছে, গোপী কি বুঝলে? ও চতুর, তুমি এখানে? বলে হ্যাঁ, তুমি আমাকে পাঁজা করে ধরলে, আমি তোমার ছেলেটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি খাটের তলায় চলে গেলাম। শোনো, এর পরের দিন যদি মাকে বলো, তাহলে আজকে তো তোমাদের কোলে তোমাদের ছেলেকে দিয়ে পাঠিয়েছি, পরের দিন যদি মাকে বলো তোমাদের কোলে তোমাদের স্বামীগুলোকে দিয়ে মায়ের কাছে পাঠাবো। তা মা যশোমতী আজ সকালবেলাই গোপালকে খুঁজছে খাওয়াবার জন্য। কাহা ছুপা রে কাन्हा, ढूंढते रे अखिया उसे कहूँ, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पैया, क्या करे जसो मैया रे बड़ा नट घटो मेरे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे নট ঘট এই হাসির কি আছে? তোমরা এটা করনি কেন? आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो मेरे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাব কেঁদো না রে মনি আমার, আমি রন্ধন করতে যাই। আমি রন্ধন করতে যাই। এ কানহা, এদিকে ধানগুলো রোদে রইল, লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান চড়ায়। মাছ
চলে গেলেন এত বলি যশোমতী অতি কৌতূহলে রন্ধনশালাতে গেলাম। মা রন্ধনশালায় গমন করলেন আর কৃষ্ণও গমন করলেন কোথায়? হামাগুড়ি দিতে দিতে সোজা একবারে ধানের মাঝখানে এসে বসেছে। ও মায়েরা, দেখেছো বাচ্চাদের ধান খেলা? দেখনি? মনে নেই? ও ধানের মাঝখানে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। ওই বৃষ্টির মতো ধানগুলো মাথায় পড়ছে না, ওইটি আনন্দ। এইবার বলি, পাড়া গ্রামে হকার্স আছে, হকার্স দেখেননি? ওই পপকর্ন, পানিপুরি, তারপরে গিয়ে তুলোর মতো দেখতে এরকম বড় বড় হয়, হাওয়ার মিঠাই, এইসব নিয়ে অনেক হকাটা আসে না। তারপরে আগেকার দিনে দেখবেন ওই ঝাঁকায় করে ফল নিয়ে আসতো, ফল। কিছু চেনো না চেনো, তোমরা তো ওইটা চেনো যেটা তেঁতুল জলে ডোবায়। ফুচকা তৈরি দেখেছো? আমার বাড়ির পাশেই কারখানা তো। এখন তো আর হাত দিয়ে তৈরি হচ্ছে না, সব কারখানায়। সে ময়দায় জল দেওয়া হয়ে পড়ে আছে, যত মাছি, যত পোকা। না না থাক, যে বেচে তার বেচারির খদ্দের কমে যাবে, অপরাধ হয়ে যাবে। খাও খাও, ভালো জিনিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা এখন কৃষ্ণ খেলছে, এক ফলবালি ফল বেচতে যাচ্ছে। গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আইলা সে হো ফল বেচিবা, আহা মরি রে আইলা সে হো মরি রে আইলা সে হো, আহা মরি মরি আইলা সে হো, আহা মরি মরি আইলা সে হো, আহা মরি রে ফল বেচিবা আজে। এই গানটিকে বলা হয় ছোট দশকুশি। ছোট দশকুশি এসব এদিকে আর চলে না। আমরা বাইরের দিকে গেলে গাই, আসাম, শিলং, মেঘালয়, খুব কম। এইসব করলে বলবে কি হচ্ছে এতক্ষণ ধরে? এ তো তবু ছোট করে গাইলাম, এটাই যদি বড় করে গাওয়া হয় 28-এর বিটে মায়ূর তিয়ট গান হবে, তাহলে এখন আধ ঘন্টা চলে যাবে। এসব গান শোনার লোক ওই দিকে উত্তরবঙ্গে, কুচবিহার, আসাম, শিলং, মেঘালয়, ওদিকে আছে। তা যাই হোক, এ তো হাঁক দিয়েছে, ফলে লেহো ফলে লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো। ফলে লেগো ডাকে পুনঃ পুনঃ সে হো, নামাইলো নামাইলো। আমি বলে নি, একটু ধ্যান দিয়ে শুনবেন। এক কলি কিন্তু আমি 2 বার বলতে পারবো না, তাহলে টাইমে কোলাতে পারবো না। এক কলি একবারই বল। ঝাঁকা নামাইলো, ফলের ঝাঁকা নামাইলো, নন্দের দুয়ারে। ফলের ঝাঁকা না। মন্দির দেখেছেন? আর মন্দির যেখানে থাকবে ফল না বালেই বিক্রি হবে। ফল নেবে নাকি গো? ফল চাই, ফল, ফল আছে গো, কেউ নেবে? শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়। কীর্তনের প্রসিদ্ধ তাল কি তাল? ছোট দঠুকি। শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়। শুনি 4 5 6 7। শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে
করিস গো এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায় গুটি গুটি রাঙাবা আর ধান খেল ছুটি করি চলি যায় হাত পাতে ফল হারিনির কাছে কাছে গো হাত পাতে ফল খারিনির কাছে কাছে গো একটা বল তাও না আমায় একটা বলে দাও না কথা তো ফোটেনি ভালো করে বলতে পারেন একটা ফল তাও না আমায় একটা বলে দাও না বড় খিদা লেগেছে গো একটা ফল তাও না আমার বড় ক্ষুধা লেগেছে গো আমি ক্ষুধার জ্বালা সইতে নারী আমার বড় ক্ষুধা লেগেছে গো হরি বল। আমার বড় ক্ষুধা লেগেছে গো একটা পাল দাও না ও মাইরা এই অবধি থাক আবার পরে শোনাবো হ্যাঁ এবার চলুন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এক একটা লোমকূপে যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যিনি ভগবান ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী জ্ঞান বৈরাগ্য ছটা গুণের যিনি অতীত যিনি 64 রকম বিদ্যার অধিকারী সেই ভগবান এই একজন ফলবালির কাছে গিয়ে হাত পাতবে এটা মেনে নেওয়া যাবে বলুন ভগবানকে কত কিছু দেননি জন্মাষ্টমীর দিনে ছানা মাখন ক্ষীর সর লুচি পুরি সুজি কত রকমের কত কিছু হ্যাঁ আমার বাড়িতে তো সকাল থেকে শুরু হয়ে যায় সে বহু রকম হয় কত রকমের কত কিছু বাবা ও আমি জানিও নি বলতেও পারবো অনেক রকমের জিনিসপত্র তৈরি হয় চিনি ফেনি কলা মাখন রসলা চিনি ফিনি কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা দেউরি কলম্ব তিলা পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা উড়ি কুয়া ভাজা কেরা সদ ভাজা ভিক্ষা করিয়াছিলা ভিক্ষা করিয়াছিলা অমৃত কে লিখা আদি সে লাড্ডুকা সবই তো মুগদ ঝুরি কত রকমের তোমরা বুঝতেই পারবে না আমরাই বুঝতে পারিনি আর তোমাদের বোঝাবো কি করে তা যাই হোক ভগবান গিয়ে খায় তো এই সত্যি বলো জবার মা ভগবান গিয়ে খায় তো আগে বলুন ভগবানকে দেওয়া হয় তো তৈরি হতে হতে তো গুণে তৈরি হচ্ছে এটা বড় খোকার এটা ছোট খোকার এ দুটো বৌমা তারপর ভগবানের বাড়ি গেল আরে আগে বৌমার তারপর ভগবানের কাছে আমরা শুধু নিতে যাই দিতে কেউ যাইনি হে বাবা তাই হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কথা বলবো না দুর্গা পুজো হয় এখানে অষ্টমীতে অঞ্জলি দেন তাই ফুলটা খালি হাতে নেওয়ার অপেক্ষা ফুলটা হাতে ধরেই শুরু করবে आयुर्देहि जशा देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वं कामश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तर्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते এবার আপনারা বিচার করুন কি কি চাইলে কি হলো মুখ নিচু হয়ে যাচ্ছে কেন মুখ তুলে বসুন কি কি চাইলে আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও আয়ু দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে আমার ভাগ্যটা তোমার ভাগ্যের মতো করে দাও পুত্রাং দেহি ধনং দেহি কত কিছু ছেলে দাও টাকা দাও বাড়ি দাও গাড়ি দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও আর ভগবান তুমি দুটো নকল দানা খাও শালা নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে ভাবুন নিজেদের এতটি করে লাগে
আর ভগবানকে দেবে দুটো করে নকল দানা পড়া, আবার সে থালা আলাদা অর্ডার দেওয়া পাওয়া যায়। এই হাসলে হবে না, সত্যিটাই বলছি আমি। হ্যাঁ, আচ্ছা একবারও ভাবনি তোমরা, আমি যদি ভগবানকে নকল দানা দিই, ভগবান আমাকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকার মালিক তুমি হয়ে যাবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল দানা দিয়ে দেবে, তখন ভুগে ভুগে শেষ হয়ে যাবে। দেখবে, কিছু মনে করবেন না বাবা, কর্তা কর্তা টোটো ভর্তি করে বাজার করে আনে, খাবার সময় গিয়ে দেখবেন কর্তার চোখে জল, শুধু পেঁপে সেদ্ধ ভাত। কি এটা ভাব? আমি কি তোমাকে বলতে বললাম সুগার না মুগার? আমি নিয়মটা বলছি ভগবানের। তুমি বাড়ি করবে খেটে খুঁটে, তিনতলা কমপ্লিট, যেদিন রং হবে বুক ব্যথা, ওই যে শুলে আর উঠবে না। তাহলে তুমি তৈরি করলে, তুমি ভোগ করতে পারলে না, ভোগ করবে ছেলে মেয়ে বৌমা, লাভ কি হল? ভাবুন, কার কপালে কে লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ওগো কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি দিতে হবে না। ভগবানকে যারা শিব পুজো করেন বা ভগবানের পুজো করেন, ওই তুলসী পাতা নেবেন। যদি চন্দন ঘষতেও কষ্ট হয়, যদি চন্দন কাঠ না থাকে, দরকার নেই, চোখ থেকে একটু জল বার করবেন, তুলসী পাতায় লাগিয়ে আর শিবকে দিয়ে দেবেন। কি কি হলো? আরে পরিষ্কার বলো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, চোখের জল একটু দিয়ে তুলসী পাতায় লাগিয়ে আর শিবকে দিয়ে দেব। শিবকে, হ্যাঁ দাঁড়াও আসতে, শিবকে তুলসী পাতা দেওয়া যায় না। কোন শাস্ত্রে বলা আছে? অনেকে বলে, ভুল বলে, আজকের পর থেকে কালকে শিবকে আপনি তুলসী দেবেন। আমি বলছি, ভালো করে শ্লোকটা শুনে নিন, কোথায় আছে? বিষ্ণু পুরাণ। সত্যি কথা বলতে আমি প্রচুর পড়াশোনা করি শাস্ত্র নিয়ে, একটু ধ্যান দিন, এক্ষুনি জেনে যাবেন। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, আপনি আষাঢ় মাসের পর যে কোনো দিন রাত্রি 11টার সময় আমাকে ফোন করবেন, পাবেন। 11টা থেকে রাত্রি 10টা থেকে 2টো পর্যন্ত আমি পড়াশোনা করি আষাঢ় মাসে, রথের পর। ওটা আমার সিস্টেম। এখন পাবেন না, এখন তো রাত্রে গাইছি। রথের পর ওই ধূপ দেওয়া হয়ে যাবে, যন্ত্রপাতি উঠে যাবে, বন্ধ রাখি কিছুদিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে শুনে নিন শ্লোকটা। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, ঠাকুর মশাইয়েরও জানা দরকার। অনেকেই আপনাকে বলে যে ঠাকুর মশাই, এই শিবকে কি তুলসী পাতা দেওয়া যায়? আপনি বলেন না, শিবকে বেল পাতা দেবে, তুলসী দেবে না, বলে প্রত্যেক ব্রাহ্মণরা বলে। সেই সব ব্রাহ্মণদের কাছে আমি অনুরোধ করছি, একটু বিষ্ণু পুরাণটা পড়বেন। তুলসী হেম তুল্লানি, রত্না তুল্লানি মঞ্জুরি, হরে বা কেশবে দত্তাৎ, পুনর্জন্ম ন বিদ্যতে। এবার বাংলা বলি, তুলসী হেম তুল্লানি, তুলসী হচ্ছে সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি,
তুলসীর ডোগা একটা মঞ্জুরি হয়নি, ওটাকে রত্নের সঙ্গে তুলনা করছে শাস্ত্র। হরে বা কেশবে দদ্দাত, হরে মানে কে? শিব, কেশব মানে কৃষ্ণ বা বিষ্ণু। হরে বা কেশব দদ্দাত মানে দিলে পুনর্জন্ম ন বিদ্যতে, তোমাকে পুনর্জন্ম আর কষ্ট পেতে আসতে হবে না। কোথায় চান্স পাবে? হয় শিবলোক নালে বৈকুণ্ঠ। বুঝে নিলেন? কাল থেকেই শুরু করুন, 3টে মাস দিন না, দিয়ে দেখুন কি রেজাল্ট হয়, আমাকে জানাবেন। কিছু হোক না হোক, একটা কথা বলতে পারবো, আপনার সংসার থেকে অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে। শিবকে প্রত্যেক দিন চোখের জল মাখিয়ে একটা করে তুলসী দিন। স্বাস্থ্য নির্দেশ, আমি বলছি না। যাই হোক, চলুন তাহলে। ভগবান এত খাবার ফেলে রেখে ফল চাইতে এসেছে, একটা ফল দাও না। কেন? শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজির যে 22 খণ্ড ভাগবত আছে, 22টা খণ্ড, ওটা পড়লে এই তত্ত্বটা পাবেন। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে, ফল মাগে, ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে, ও যদু নন্দন। কিসের পূর্বের প্রতিশ্রুতি? এও আপনাদের আরেকটা অপশন দিয়ে দিই, যদি কোনো ব্রাহ্মণ বলে আমার নাম বলে ফোন করতে বলবেন, তাহলে ঝামেলা থাকবে না। ভক্তমণ্ডলী মায়েরা অনেক চিন্তায় পড়ে গেলেন আজ থেকে। বেলপাতা দিলে যা ফল, তুলসী পাতা দিলে তার 4 ফল সিদ্ধ। এটা আপনারা জানেননি? হর আর হরি এক আত্মা। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পূর্বের প্রতিশ্রুতি কার কাছে প্রতিশ্রুতি করেছিলেন ভগবান? চলুন শুনে নিই। সত্যযুগ, একটা করে বলে আসছি, সত্য, তেতা, দাপর। সত্যযুগ চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 হরি। ধার্মিকরা চন্দ্রকান্ত নবী ধার্মিক চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব। রাজার নাম কি বললাম? বাবা, এই যে মন দিয়ে শুনছেন, এতেই আমি ধন্য। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা। ওমা, একটা কথা বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে অর্থ যতই থাক, শান্তি থাকবে না। কি কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই কিছু মনে করুন,
আবার কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল বেলা সন্ধে দিয়ে দেয়। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এখন যারা করে তারা সবার আগে বলে দিচ্ছে সন্ধেটা দিয়ে দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী, কারণ নারী জাতি হচ্ছে দুটি মত, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? স্বামীর ধরুন আয় মাসে 15,000, ও 15,000এই সংসার মেনটেন্স করবে, ঠিক চালিয়ে নেবে। আর অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 15,000, ওর মাসিক খরচ 25,000, বাকি 10,000 আসবে কোথা থেকে? কেন? পাড়ায় বন্ধন গ্রুপ লোন আছে, আরে নিয়ে নে না, না দিতে পারিস মাঠে গিয়ে বসতে হয়। বুঝলেন? আপনাদের দিকে নেই গ্রুপ লোন? নেই, সব জায়গায় আছে। আরে গ্রুপে টাকা নেওয়া, এইটাও বোঝে না, আবার জিজ্ঞেস করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সব দিয়েছে, কিন্তু ওই যে বললাম 16 কলা কাউকে দেবে না। দেবে কি? এখন সোনা লোহা দুজনে দেখা হয়ে গেছে, জানো তো? আসতে কি বন্ধু, কেমন আছো? সোনা আর লোহা। সোনা বলছে, আচ্ছা ভাই, তোকেও মারে আমাকেও মারে, তুই এত গাধার মতো খালি চিল্লাস কেন রে? আমাকেও তো পেটায় লোহার হাতুড়ি দিয়ে, তোকেও পেটায়, তুই এত চিল্লাস কেন? সোনা বলছে, শোন ভাই, আমি সোনা, আমাকে লোহা দিয়ে মারে কম লাগে, তোকে কম লাগে, কিন্তু আমি লোহা, লোহা দিয়ে মারে নিজের লোক যখন নিজেকে মারে তখন একটু বেশি লাগে। কি বেশি লাগে না? দেখুন, অন্য কারোর সঙ্গে মনোমালিন্য হোক, কম কষ্ট পাবেন। যদি নিজের লোক একটা কিছু মনে ধাক্কা দিয়ে দেয়, সে কষ্ট লাইফে কোনোদিন ভোলা যাবে না। ভোলা যাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কোটি কোটি ঐশ্বর্য দিয়েছে, কিন্তু একটা সন্তান দেয়নি। হেমকান্তা, চন্দ্রকান্তের স্ত্রীর নাম ছিল হেমকান্তা দেবী। হেমকান্তা, আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানবব্রত যজ্ঞ। এই যজ্ঞে আমার রাজ্যে যেসব গরিব প্রজা আছে এদেরকে আমি বড়লোক করে দেবো। আমার এত অর্থ কে ভোগ করবে? ওদেরকে দিয়ে যায়। কেন? পড়ে থাকলে তো কোনো কাজে লাগবে না, সব ভূতে ভোগ করবে। যার জন্য আলেকজান্ডার মারা যাবার সময় সেনাপতিকে ডেকে 3টে কথা বলে গেছিল, মনে আছে? আমার দেহ যখন কফিনে ভরা হবে, 4 জন ডাক্তার মিলে আমার দেহটা বয়ে নিয়ে যাবে। কি? পথে ছড়ানো হবে আমার গচ্ছিত যত সোনা দানা মণি মুক্তা মোর, ওগুলো ছড়ানো হবে, খই ছড়ানো হবে না। আর কফিনে যখন আমাকে ভরা হবে, শুধু হাত দুটো বাইরে থাকবে। আমার ইউটিউব সবসময় শোনো মনে হয় না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন? প্রথম প্রমাণ, হাত দুটো বাইরে রাখতে বললাম, আমি প্রমাণ করে দেবো খালি হাতে এসেছি আর খালি হাতে যাব। দ্বিতীয় প্রমাণ, ডাক্তারদের দিয়ে আমাকে বয়ে নিয়ে যেতে হবে। কেন? 4 জন ডাক্তার বয়ে নিয়ে যাবে, এটা প্রমাণ করে দেবে এ ডাক্তার। আমরা ডাক্তার হয়েও শত চেষ্টা করেও রোগীকে কোনোদিন বাঁচাতে পারবো না যদি এসে যায় ডাক্তার। বুঝলেন না কথাটা? ডাক। আর 3 নম্বর হলো, সোনা দানা মণিমাণিক গচ্ছিত করে রেখেও নিজে ভোগ করতে পারবো না, অতএব ছড়িয়ে দেওয়াই ভালো। কাঙালরা তো বাঁচবে, গরিবরা তো বাঁচবে, রেখে কি হবে? মন্ত্রী, ঠান্ডা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত করবে নর্মদা নদীর তীরে দানবব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঘোষণা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে রাজা
নর্মদা তীরে আইলো, মাঘী পূর্ণিমার দিনে না রাজা নর্মদা তীরে আইলো। হ্যাঁ সব এনেছো? সব এনেছি, পাট্টা পাট্টা দলিল সব, সব সোনা হ্যাঁ, দানা সোনা মণি, দানা বস্ত্র। মানে যে যা চাইবে কেউ ফিরবে না তো। বেশ, এই দেখে তো মনে হচ্ছে ভালো বাড়ির ছেলে। ও, ঠিক আছে, কি নিবি তুই? অর্থ চাই, ওকে এক বস্তা অর্থ দাও, বেচারি শুকনো হয়ে যাচ্ছে। আপনার কি চাই বাবাজি? মন্দির করে দিতে হবে। মন্ত্রী, ওকে 3 বস্তা মোহর দিয়ে দাও, মন্দির করবে। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দিন। এ খালি ঘুমোবার ধান্দা, ওকে আমার পালঙ্ক দিয়ে দাও, ঘুমাক। তুমি কি নেবে? সোনা দেবেন রাজমশাই, সোনা। ওকে সোনা দাও, বেচারি বস্ত্র কিনবে। তোমার কি চাই বলো? যে যা চাইছে, রাজা একদম দিলদার আজ। गो कटी दाने गहने चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल्य हिरण्य दाने नहीं तुल्य राधा श्री गोविंद नामे, রাধা শ্রী গোবিন্দ নামে। এই যে দান করলেই হবে না। जो परबीद हरे सदा सो बहुदान कियान किया, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लियान लिया। কি বলতেছে? আমার নামে গাল পাড়তেছে বোধহয়। এই দান করা ভালো, কান খুলে শোনো, কিন্তু জো পারবিত হরে সদা, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি লোকের পিছনে বাঁশ দেবো আর লোকের মেরে খাবো, তার দান করেই কি আর না করেই কি? जो परबीत हरे सदा, ये আমার কথা নয়, তুলসীদাস করচা 550 বছর আগে লিখে গেছে। जो परबीत हरे सदा, 5500, ভুল বললাম। जो परबीत हरे सदा सो बहुदान किया, जो परदार हरे सदा, যার সবসময় খারাপ দিকে লক্ষ্য, পরের দ্বার হরণ করে, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। এই শেষেরটা মায়েদের জন্য বলবো, বলবা? जो महू में परचा कली सो महू में हरि नाम, সকাল থেকে সন্ধে পর্যন্ত যে মুখে শুধু পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শেষ বাকি আছে একটা গরিব প্রজা, বুড়ো মানুষ। তুমি কি নেবে? মহারাজ, আমায় 10 বিঘে জমি দিন। হালের গরু, নাঙলও দিতে হবে, নাঙল একটা দিয়ে দেবে। মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও, বেচারি খুব গরিব, দেখেই বোঝা যাচ্ছে, পা ফা ফুলে গেছে। ও যতটা জমি নেবে ওকে একটা শুলো দিয়ে দাও, ও শুলো পুঁতে দেবে ওই পর্যন্ত। এখন মন্ত্রী তো গেছে ঘোড়ায় করে, ও গেছে পায়ে হেঁটে, আর গভীর রোদের তাপ। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। আরে আজ যেওনি, অত জমি তুমি কি করবে বুড়ো বয়সে? বলে জমিদার বাবু বলেছে যতটা ইচ্ছা নেবো। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী নেবে বলছে, ও ভাই ওঠো, শুলোটা পুঁতো। কে শুলো আর পুঁতবে? সে তো আর পার্টি নেই, আউট। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী জায়গা দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, শালা পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নয়। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নয়। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নয়। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নয়। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর।
কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? এটা বলতে পারবেন? দরজা কবে খুলেছিল? না, মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে, আর দরজা খুলে গভীর রাত্রে। ওই জন্য দেখবেন পেটে লাথি মারাটা শুরু হয় গভীর রাত্রির থেকে। তাহলে বুঝে নিলেন খোলার ডেট বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা তো বলতে পারবে? হ্যাঁ কেন? খোলার ডেট তো পারবেন না, বন্ধের ডেটও বলতে পারবেন না। কেন জানেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। এই ঘরটা কিন্তু আপনার বাপ কেলে ঘর নয়। আপনাদের যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে ভাড়া বাড়িতে জেনে নেবেন, মাসের 5 তারিখ হলে কিচ্ছু বলবে না, ঘরে ঢুকে সুইচ মারবেন আলো জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন দেবো। এমনি এমনি অফ হয়ে যাবে। বাথরুমে জল খুলবেন পড়বে না, বাবু জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন তবু জল ছাড়ে দাও। 5 তারিখ হলে সব বন্ধ করে দেবে। এও একই সিস্টেম। এটা বাপকেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেয়া ভাড়াটিয়া ঘর। ওই জন্য বলছিলাম না, যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করবেন, ওটাই ভাড়া। আর যদি ভাড়া না দেন হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে, হ্যাঁ লাইট ঘরের অফ হয়ে যাবে, হঠাৎ করে কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ হয়ে যাবে, পেট ফুলে যায় না, কিডনি ড্যামেজ। সাবধান, দিতেই হবে। যখনই সময় গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, হিন্দুদের শত্রু তো হিন্দুরা। হ্যাঁ, আপনি জোরে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে গণেশের বাপ চেল্লাবে, এই বাদল তোর মাকে রাঁচি নিয়ে যা, ভোরবেলায় আরম্ভ করেছে, ঘুম 12টা বাজে। ও আর বলো না গো। প্রমাণ দেখবেন, আপনি মালা পড়েছেন তো, 2-4 দিন তিলক করুন, দেখবেন গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। এটাই লজ্জা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিন্তু ভুলে গেলে তো চলবে না। এই বাংলায় তো জন্মেছে বিনয় বাদল দিলেশ ক্ষুদিরাম মাস্টার সুজাতে বুড়ে গেছে, মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর 1 পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? গাছ খারাপ হয়ে গেছে। আর মা কি সন্তান গর্ভে নিয়ে মা যদি দিনরাত সিরিয়াল দেখে তো কি ভালো বাচ্চা হবো? তো সিরিয়াল বাচ্চা জন্য রাগ করার কিছু নেই। এই শোনো, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, বাচ্চাকে শেখাচ্ছে বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে সালা হ্যাঁ जैसा गुरु तैसा चला मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। তাহলে ঘরের চাবি তার হাতে। মন্ত্রী দান তো সবাই পেয়েছে, এবার আমি ব্রত শেষ করি। মহারাজ আপনি সকাল থেকে এখনো জল বিন্দু স্পর্শ করেননি, তুলসী পাতার জল হাতে নিয়েছেন, ব্রত শেষ করবেন, একবার অন্তত জিজ্ঞেস করে নিন না যে সকাল থেকে যে দান চলছে কেউ কি বাকি আছো? রাজা চন্দ্রকান্ত চিৎকার করে বললেন, শোনো প্রজাগণ, আজকে এই নর্মদা নদীর তীরে আমি যে দানব্রত যজ্ঞ চালাচ্ছিলাম সকাল থেকে, এবার আমি সমাপ্তি ঘটাবো, এবার আমি যজ্ঞ শেষ করে জল খাবো। তার আগে একবার জিজ্ঞেস করে নিচ্ছি, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি।
আছি গো। কোথায় তুমি? আমি আসছি মহারাজ। কোন দিক দিয়ে আসছে কে জানে? হ্যাঁ, আরে তাড়াতাড়ি এসো। না, না, না। কোন দিক দিয়ে আসছে? এই বস, এই ফুলটুস বস। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি তুমি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। ও মাইরা, 80 মণ দুধে 1 ফোঁটা কেন? নারদকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন রেগে গেলে? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধু তোমার, কি সাধু তোমার। এই শোন, তুই দাসীর পুত্র, পেশনির কুমার, যার জন্মকর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। তবে শুনুন, সারাদিন যে দান করলেন সব পাপে পরিণত হয়ে গেল। তোর এত বড় স্পর্ধা, তুই রাজা চন্দ্রকান্তের সামনে দাঁড়িয়ে মুখ তুলে কথা বলিস? মন্ত্রী, একে মারতে মারতে বার করে দাও। বৈষ্ণব পরম হরিভক্ত নারদ মুনি রেগে গেলেন না, শুধু বললেন, রাজা শুনেছিলাম আপনি নাকি ধার্মিক। যাক, অবশ্যই আপনি ধার্মিক, এত দান করেছেন, কিন্তু আমার সঙ্গে যে ব্যবহার আপনি করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। এই যে চাবিকাঠি হচ্ছে নারীদের হাতে, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। কে? যদি বলেন কেন কীর্তন ছাড়বো, যে দাদা বায়না করেছে দাদাকে গিয়ে বলবো, দাদা এবার ছাড়ুন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ও অনেক ভেতরে রে বাবা। বুঝে নিয়েছো? তাহলে চাবি ওদের হাতে। যেই না নারদ মুনি বলেছে, দূরে দাঁড়িয়েছিল রাজা হেমকান্তার, চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, দূর থেকে ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো।
মুনিবর, ওঠো মা, ওঠো, চরণ ছেড়ে ওঠো মা। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট আমার একটাই, জীবনে কোনোদিন মা ডাক শুনতে পেলাম না। আপনার পায়ে ধরে অনুনয় করছি, যে কোনো কুলে যাই, শুধু একটা আশীর্বাদ আপনি আমায় করে দিন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? যেই বলেছে কি পেলে খুশি হবে, অমনি হেমকান্তা দেবী আঁচলটা পেতে বলছে মুনিবর, অন্য কিচ্ছু নয়, নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব তাতে কোনো দুঃখ নেই, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। ওগো একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মনে, যেন হরি ভক্ত আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহান একতে মরণ। একত্রে মরণ। পৃথিবীতে এমন এক ব্রত আছে, যদি করতে পারেন স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায়, জানেন? ইউটিউব শুনবেন, এখন আর বলা সময়, ও বললেও জীবনে পারবে না, আর হবে না। 21 বছর স্বামী স্ত্রী নির্জলা একাদশী করতে হবে। বলে ইচ্ছা ছিল, ওইটা শুনেই ব্যাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার 2 জন জন্ম নিল সিংহমপুর, তেতা যুগ। সবরই আবার বিয়ে করলেন। একটা ছেলে হলো, নাম রাখলো গুহক। আপনারা জানেন তো, 14 বছর রামচন্দ্র বনে গিয়েছিল। একদিন গভীর জঙ্গলে রাম চিৎকার করে কাঁদছে। কেন? তার আগে একটু বলি, নামের পড়ার ধর্ম না, এ জানিতে পারো হরি নামের পড়া ধর্ম না, এ জানিতে পারো 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 যে জানিতে পারো ভাই। ন পরৈ হংবর্জু শান্তি স্বসাধু কীর্তন দিবুধা পিজো পিবো, দিবুধা পিজো পিব দূর জর গিহ শৃঙ্খল মচনং তদ ভক্তি জ্যোতি সাধুন। তদ্ভকতি জ্যোতি সাধুন। কীর্তন অনুরাগিনী ভক্তমণ্ডলী সকল, আমরা গুরুদেবের কাছে গিয়ে যখন দাঁড়াই, নিয়ম হচ্ছে গুরুদেবের কাছে দাঁড়ালে সবার প্রথম আপনাকে মাথাটা নিচু করতে হবে, আর ভগবানের কাছে দাঁড়ালে মাথা উঁচু করে হাতটা জোড়ো করে। হাতটা কোথায় থাকবে? বুকে। কেন হাত জোড় করতে হবে? কেন? হাতটা খুলে কি ভগবানের কাছে যাওয়া যায় না? না। সবার প্রথম আপনাকে কর্মটা অর্পণ করতে হবে। কর্মটা কোথায় আছে? এই যে আমরা হাঁটু মুড়ে বসে প্রণাম করি, এই প্রণামের মানে কি জানেন তো? 3টে জিনিস তুমি দিয়েছো, 3টে তোমায় দিয়ে দিলাম। কি দিচ্ছেন? হাঁটু মুড়ে বসলেন, বসেই মাথাটা নিচু করলেন, হাতটা জোড়ো করলেন, তাই তো? তাহলে প্রথম কি দিলেন? হৃদয়। তুমি হৃদয় ভরে দিয়েছো ভালোবাসা, তোমায় ফিরিয়ে দিয়েছে।
হাতে দিয়েছ কর্ম, কর্মও তোমার। ব্রেনে দিয়েছ জ্ঞান, তাই জ্ঞানটাও তোমার চরণেই দিয়ে দেবে। আচ্ছা যাই হোক, ভক্ত বা যে কোনো মানুষ মন্দিরে গেলেই ভগবানের সামনে হাত জোড় করে, তাই তো? এরকম কোনোদিন দেখেছেন ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোড় করেছে? কোন ছবিতে দেখেছেন? যে শ্লোকটা বললাম ভাগবতের একটি উজ্জ্বল শ্লোক, ভগবান এই শ্লোকটিতে প্রমাণ করছেন যে তিনি হাত জোড় করে ভক্তের সামনে দাঁড়িয়েছে। ন পারায় হংবর্জু সন্ধিজু সাধু কীর্তন দিবুধা পিজো পিব দুর্জর গৃহ সিংকল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুন। শ্রী রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে শাশুড়ি ননদির বঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে রাই, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। যেই বলেছে সখীরা বলছে ও শ্যাম, তাহলে একটা স্ট্যাম্প পেপারে লিখে দাও পাট্টা পাট্টা। পাট্টা মানে বোঝেন তো? তুমি যে ঋণী রইলে সেটার একটা দলিল করে দাও। চলুন, খুব কমই শুনতে পাবেন, আজ আপনাদের শুনিয়ে দিই গোবিন্দ কি লিখে দিয়েছিলেন সেদিন। এটাকে বলা হয় দাস খত। ঈশাদি গির্ণং শত সমুদ্রং সৎসাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা, জনমে জনমে বাধা। অশ্ব খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্র মিতং পত্রমিদং লিখিতং সুকুমারী। লিখিতং এই যে সুকুমারী। ঋণটা কবে শোধ করবে লিখে দাও, ডেট দিয়ে দাও। গোবিন্দ লিখে দিলেন দাপর ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। তাহলে আমি লিখে দিলাম, তোমার ঋণে রইলাম। আস্তে কিভাবে শোধ করব? সাধু কীর্তন দিবু ধাপি জবিব, নদিয়ায় নবদ্বীপে জন্মগ্রহণ করে সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব, তাই তো? তাহলে মহাপ্রভু জন্মালেন কোথায়? বাহ! আমরা কিছু মনে করবেন না, হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়। খাই দাই উড়াই কম্বল কি, আর মরবার সময় খালি হাত সম্বল। হ্যাঁ, প্রত্যেকে সংসার নিয়ে ব্যস্ত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ধর্ম নিয়ে সচেতন নয় কেন বললাম জানেন? পার্টিকুলার মহাপ্রভু জন্ম যদি নবদ্বীপ বলা হয়, তাহলে একটা জায়গার নাম তো নবদ্বীপ নয়, স্টেশনটার নাম নবদ্বীপ। তাহলে একটা ছেলে তো ওই স্টেশনে জন্ময়নি মহাপ্রভু। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, জম্মুদ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, সলমিনী দ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কেন এটা বলছি জানেন? পরশুদিন